দ্বিতীয় নাম্বার, এই রজব মাসের পরে একটা মাস, যে মাসে আপনি আমি বসে আছি, শাবান মাস। এই মাসেরও কিছু গুরুত্ব আছে। এই মাসে একটা রাত আছে, যেই রাতটাকে ভারতীয় উপমহাদেশের বুকে প্রচলিত ভাষায় বলা হয় শবে বরাত। আগেরটা কি ছিল? শবে মেরাজ, ঊর্ধ্বগমনের রাত। যেটা আসছে কিসের রাত? শবে বরাত। শব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। এই রাতকে কেন্দ্র করে কিছু সহিহ হাদিস আছে যে আমলগুলো আমাদের জন্য করণীয়। আবার এই রাতকে কেন্দ্র করে কিছু মানুষ কিছু জাল বানোয়াটি কথা ফিট করে শরিয়ত বিরোধী কর্ম করে, সেগুলো আমাদের জন্য বর্জনীয়। যেটুকুন শরিয়ত মোতাবিক এই রাতকে কেন্দ্র করে দলিল আছে, আমরা সেইটুকুন আমল করব, বাকিটা নয়। যেটুকুন আছে সেটুকুন আমল করা আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য, সুন্নাতে রাসূল। আর যেটুকু নাই, বানোয়াটি ভাবে যারা প্রচলন করছে, সেগুলোকে বর্জন করাটাও আমাদের জন্য সুন্নাতে রাসূল। কথাটা বোঝাতে পারলাম? এখন অনেকে বলছে যে শবে বরাত বলে কোনো হাদিস কোরআনে কোনো শব্দ নেই, কোরআনে নেই। এই শুরু হয়ে যাবে এবার, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া লেখা শুরু হয়ে যাচ্ছে, লিখতে শুরু করে দিয়েছে। ও নাজায়েজ, হারাম, শিরক, বেদাত, ও দলিল পাওয়া যায় না। উনি আপনার কুমিল্লা জেলার নাম কোরআনে পায়, উনি গাইবান্ধা জেলার নাম কোরআনে পায়। কিছু বক্তা আছে আপনাদের দেশে, ভাইরাল বক্তা, কুমিল্লা জেলার নাম খুঁজে পেয়েছে উনি কোরআনে, গাইবান্ধা জেলার নাম খুঁজে পেয়েছে কোরআনে, উনি শবে বরাত খুঁজে পায়নি। মাটামুটা হলে যা হয়, শয়তান আকেলে পিশাব করে দিলে যা হয়। স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের খেদমাতে, কে কি কোন অ্যাঙ্গেলে নেবেন এটা আমার দেখার দরকার নেই। স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের খেদমাতে, রেফারেন্স ছাড়া যদি কথা বলি আমার কথাও বর্জন করবেন। নামাজ বলে কোনো শব্দ কোরআনে নেই, রোজা বলে কোনো শব্দ কোরআনে নেই, ফেরেশতা বলে কোনো শব্দ কোরআনে নেই, দোজাখ বলে কোনো শব্দ কোরআনে নেই, বেহেশত বলে কোনো শব্দ কোরআনে নেই। এই যুক্তি যখন তাদেরকে দিবেন, তারা বলবেন নামাজ তো সলাত নামে আছে, রোজা তো সিয়াম নামে আছে, ফেরেশতা তো মালাইকা নামে আছে, ওটা কি করে থাকবে? বেহেশত তো জান্নাত নামে আছে, দোজাখ তো জাহান্নাম নামে আছে, কি করে থাকবে? এটা তো ফার্সি শব্দ। আরে আমারও তো বক্তব্য এখানে, কোরআনের শবে বরাত শব্দটা থাকবে কি করে? ওটা তো ফার্সি শব্দ। কোরআনের ভাষা সূরাতুদ দুখান ৩য় নম্বর আয়াত, লাইলাতুল মুবারাকা, এই রাতকে মোবারকপূর্ণ রাত বলা হয়েছে। আমার কথা নয়, তফসির খুলে দেখেন না। আমারকে ধরছেন কেন? তাহলে সেই যে তফসির করেছে তাকে ধরগে যান না। গাজার কচি কচি বাচ্চাগুলো এই কথা বলে না কেন? কি মনে করছেন আপনি এসব এমনি খাতা কলমে ফয়সালা হয়ে গেছে? চোখের পানি পড়ে আছে। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি বসে আছেন, তিনার একটা অভ্যাস ছিল, তিনি মানুষকে মেহমানদারি করতেন, খাওয়াতেন, ধার করেও খাওয়াতেন, মেহমানদারি ধার করেও করতেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে কিছু মানুষকে নিয়ে বসে আছে, যাদের কাছে ধার নিয়েছেন তানারাও বসে আছে। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, কিছু তার কাছে খাবার আছে, ওই বাচ্চাটাকেও বসিয়ে দিলেন, এই কচি যা আছে সব বন্টন করে দাও, সব দিয়ে দাও, আর তুই কচি বস, তোর টাকা দিচ্ছি। দীর্ঘ সময় চলে যাচ্ছে, বাচ্চা ছেলেটা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে বলছেন, আমার মা অসুস্থ, আমি ওষুধ কিনবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, যদি কিছু ব্যবসা করে টাকা হয় আমি ওষুধ কিনবো, আর আমার বোনগুলো আছে, আমার বাপ নাই, আমি আমার বোনগুলোর জন্য কিছু অর্থ নিয়ে যাব, সে দ্বারাই তারা কিছু খাবে। আমি চিন্তা করলাম আপনি আমার কাছ থেকে সব মাল কিনে নিলেন, এ তো আমার জন্য উপকার হলো, কেন আমাকে আর বেশি ঘুরতে হবে না, তাড়াতাড়ি গিয়ে মায়ের ওষুধও পৌঁছে দেবো, বোনেদের খাবারও পৌঁছে দেবো।
কিন্তু যা বসিয়ে রাখছেন এ তো আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, আমার জন্য কিছু টাকাটা দেন, আমি নিয়ে যাই, আমার যেটা নিয়েছেন মাল। বলে সময় হবে বসো, দেবো আমি। হঠাৎ করে বাচ্চা কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বাচ্চা ছেলে তো সবরের এটা তত, বাচ্চা বলে আমার মালও গেল, আমার সব কিছু গেল, ভেবে কাঁদতে শুরু করে দিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কোনো একজন মুরিদ ভক্ত ভালোবাসার মানুষ কিছু অর্থ এনে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে হাদিয়া দিয়েছে, নজরানা দিয়েছে। তিনি সম্পূর্ণ বন্টন করে দিলেন, ওই বাচ্চার টাকাটাও দিয়ে দিলেন। যারা আরও ঋণগ্রস্ত ছিলেন যাদের কাছে, তাদেরটাও ঋণগুলো পরিশোধ করে দিলেন। সবাই চলে গেলেন। একজন বিচক্ষণ মানুষ দাঁড়িয়ে আছে। তুমি কেন বাবা? বলে, হুজুর আপনার সাথে কথা আছে। হুজুর আমরা দীর্ঘ সময় বসেছিলাম, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছি, কিন্তু এতগুলো অর্থ কেউ তো এককালীন এসে কোনো সময় আপনাকে দিতে দেখি নাই। যার বিনিময়ে আপনি সবারইকে ঋণ পরিশোধ করলেন, বাচ্চাটাকেও দিয়ে দিলেন। একটু বিষয়টা খোলাসা করলে ভালো হয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে, এতদিন পর্যন্ত তোমাদের জন্য কান্নার জন্য কেউ ছিল না। ওই বাচ্চাটার চোখের পানি আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই বাচ্চার কান্নার ওসিলায় আল্লাহ আমাকে অর্থ দিয়েছে। সেই অর্থের বিনিময়ে সবারই ঋণকে আমি আল্লাহর হুকুমে পরিশোধ করে দিয়েছি। গাঁজার কচি কচি বাচ্চাগুলোর জন্য একটা দুটো মানুষ কাঁদেনে। যে ভিডিও ফুটেজ দেখেছে, যে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দেখেছে, রিলস দেখেছে, কোনো আপনার ইমেজ ফটো দেখেছে, চোখে তাদের পানি গড়িয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের পাশে কেউ নেই। কাবার ইমামকে দিয়ে সৌদি বাদশাহ দোয়া করলেও, কাবার ইমামকে দিয়ে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামকে দিয়ে সৌদির বাদশাহ দোয়া চাইলেও এটা তাদের বাহ্যিক মুখোশ ছিল। এরা টেবিলের তলায় ইসরায়েলের সাথে সেটিং করে রেখেছিল, নিজেদের ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য, চেয়ারের জন্য। কথা ঠিক বললাম না ভুল? কিন্তু একমাত্র যারা চোখের পানি ঝরিয়েছে তাদেরই বদলতে আজ আল্লাহ পাক হামাস বাহিনীদেরকে ক্ষমতা দিয়েছে ইসরায়েলের সাথে। মনে রাখবেন, শান্তি চুক্তিতে এসে সমাজ এখন তারা শান্তির সাথে পালন করছে। তাই আল্লামা ইকবাল বলছে, এই দজলা তু ভি পহচানতি है हमको, ऐ मौज दजला तू भी पहचानती है हमको, अब तक तेरे दरिया अफसाना खवा हमारा। मौजा दजला তুরাও আমাকে চিনিস, আমাদেরকে জানিস, আমাদের শান মান ইজ্জত আল্লাহ কি দিয়েছে। জোরে বলবেন না? আলোচনা হবে তো নাকি? সবাই শুনবেন? কে কে শুনবেন দুটো হাত তুলে দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। খুব অল্প সময় টু দা পয়েন্ট আলোচনা করে বিদায় নেব। হযরতে নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা দেখছে রোনাজারি করে। আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মানুষটাকে গিয়ে প্রশ্ন করে, মা তুমি রোনাজারি করো কেন? তোমার চোখ দিয়ে পানির টোসাটা কেন গড়িয়ে যায়? তুমি কেন কান্নাকাটি করছো মা? তোমার চোখের মধ্যে কেন পানি একটু বলো। বৃদ্ধা মহিলা হযরতে নূহ আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে বলে, নূহ নবীর দিকে খেয়াল করে বৃদ্ধা মহিলা বলতে থাকে, আমার একটা সন্তানকে আমি হারিয়ে ফেলেছি, সে মারা গেছে, সে ইন্তেকাল করেছে, সে মৃত্যুবরণ করেছে। আমি মা আমার সন্তানের জন্য রোনাজারি করি। হযরতে নূহ নবী চিন্তা করেন, এই বৃদ্ধ মহিলাটাকে, বৃদ্ধা মানুষটাকে তৎক্ষণাৎ কিছু কথা বলে চুপ করাতে হবে, সবর দেওয়াতে হবে। নূহ নবী উপস্থিত বুদ্ধি লাগিয়ে
ওই সময় ওই বৃদ্ধা মহিলাটার দিকে তাকিয়ে বলেন, তুমি কি জানো আখরি জামানার একটা নবী আসবে, শেষ জামানায় একটা রাসূল আসবে, শেষ জামানায় একটা পয়গম্বর আসবে, সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বর, তার উম্মতি যারা হবে, আখেরি নবী তিনি হবেন, খাতামান নবীন তিনি হবেন। সেই নবীন এক কিছু উম্মতি তাদের হায়াত গড় আয়ু বয়স আমার আল্লাহ পাক ওই নবীর উম্মতিদেরকে 65 থেকে 70 দিবে। মহিলা বৃদ্ধা চুপ করে গেলেন, নূহ নবীর দিকে তাকিয়ে রয়ে গেলেন। নূহ নবীর দিকে তাকিয়ে বলে, তাহলে তারা কি ঘর সংসার করবে না? তারা কি পরিবার পরিজন কিছু আপনার আত্মীয় স্বজনের সাথে কি সম্পর্ক রাখবে না? তারা কি বাড়ি ঘর বানাবে না? এত সীমিত সময় তারা পাবে, তারা কিভাবে আল্লাহর বেশি বেশি করে ইবাদত করবে? কথাটা কিছু বুঝতে পারছে? কোরআন জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল মুলক, 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে এলান করে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআন দিয়ে ইমানদারদেরকে, মুত্তাকিদেরকে, মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক এই কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে মানব জাতকে যে পৃথিবীর মধ্যে এই মওত আর হায়াতের মধ্যে যে দুনিয়ার একটা আল্লাহ পাক বাশরিয়াত জীবন যাপন যে করার সুযোগ করে দিয়েছে, এই বাশরিয়াত জীবনের মধ্যে তোমরা কেমন ইবাদত করবে, দুনিয়ার হায়াতটাকে কেমন ভাবে তোমরা কাজে লাগাবে। আমি বলি না, কোরআন বলছে আহসানু আমালা, আল্লাহ বলেন নাই আকসারু আমালা, এটা আল্লাহ বলেন নাই। আকসার মানে হচ্ছে বেশি, আর আহসান মানে হচ্ছে অতি সুন্দর আমল করবে। তাফসীরগুলো খুলে দেখবেন, বিরাট ব্যাখ্যা। একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। আল্লাহর কাছে তো বেশি আমলটা প্রিয় হওয়া দরকার ছিল, বেশি সেজদা করবে, বেশি রুকু করবে, বেশি তাসবিহ পড়বে, বেশি বেশি মুরাকাবা করবে, মুশাহিদা করবে, তাজকিয়া নফস করবে, আত্মশুদ্ধি করবে, বেশি বেশি দান করবে, খায়রাত করবে, হজ করবে, উমরা করবে। বেশিটা তো আল্লাহর কাছে প্রিয় হওয়া দরকার ছিল। তা আল্লাহ তো বলতে পারতেন আকসারু আমালা, বেশি আমল তোমরা করো। আল্লাহ তো কথা বলতে পারতেন, কেন আল্লাহর কাছে তো প্রিয় বেশি হওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ বলছে আহসানু আমালা, সুন্দর ইবাদতটা তোমরা করো। জোরে বলে, আরো জোরে। ঠিক বলে সওয়াব হবে না? সুবহানাল্লাহ বললে সওয়াব হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 50 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ আপনার 50 রাকাতের নামাজটাকে আমি বলছি নিয়ামত দিল, কিন্তু ওই 50 রাকাতের মধ্যে সিজদার মধ্যে দুর্বলতা রয়ে গেল, রুকুর মধ্যে তাসবিহ দুর্বলতা রয়ে গেল, রুকু থেকে উঠার মধ্যে দুর্বলতা রয়ে গেল, তেলাওয়াতের ক্ষেত্রে মাখরাজের ওয়ারাতিল কোরআন তারতিলা বিশুদ্ধতার সাথে তেলাওয়াত হলো না, কেরাত মিলালেন, সূরা ফাতিহা পড়লেন, কিন্তু নামাজের মধ্যে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলো না, অর্থাৎ কোয়ালিটি থাকলো না। শুধু সংখ্যায় বেড়ে গেছে 50 ওয়াক্ত, কিন্তু আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, রুকুতে টাইম দিলেন, সিজদাতে টাইম দিলেন, খুশু ও খুজুর সাথে সুন্দরভাবে আদবের সাথে তেলাওয়াত করলেন, মাখরাজ আদায় করে বিশুদ্ধতার সাথে কেরাতগুলোকে মিলিয়ে নিলেন। আমার আল্লাহর দরবারে ওই 50 রাকাতের নামাজের থেকেও 2 রাকাত নামাজ আহসান ইবাদত হিসাবে কবুল হয়ে যাবে।
কথাটা বোঝা গেল না বোঝা যায়? একটা উদাহরণ দিলাম। আল্লাহ কি রকম ইবাদত করতে বলছে? সুন্দর ইবাদত, পরিপাটি ইবাদত, ডিসিপ্লিন ইবাদত, শিষ্টাচার থাকবে ইবাদতের মধ্যে। আপনি রুকু থেকে যখন উঠবেন, ওঠার স্টাইল দেখলে বোঝা যাবে বান্দা খুশুর সাথে আদায় করছে, তাড়াহুড়ো নাই। কি কথা ঠিক না? আপনি আওয়াজ দিয়ে বলবেন রব্বানা লাকাল হামদ, হামদের পরে আল্লাহু আকবার বলে আপনি যাবেন না। আল্লাহ বলছে আহসান, ইবাদতের কোয়ালিটি এরকমই হবে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ওই বান্দা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এই তাসবিহ আদায় করলে মুস্তাফা সরকার কায়নাত মদিনাত দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন নামাজ আদায় করছেন। হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবা এই আওয়াজটা দিয়েছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ নবী আল্লাহ রাসূল সালাম ফেরাবার পরে জিজ্ঞাসা করেন কোন সাহাবা এই শব্দগুলো এই বাক্যগুলো পেশ করলো? সাহাবায়ে কেরাম হুজুর বলে ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পেশ করেছি। আল্লাহ নবী বললেন তুমি যখন এই দোয়াটা পাঠ করলে আমি নিজে আমি রাসূল উপলব্ধি করছি আসমানের ফেরেশতাগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করছে তোমার এই দোয়াটাকে কে আল্লাহর কাছে আগে পৌঁছাবে। দাঁড়ালেন, শাট করে মেরে দিলেন, কি হলো? কি ভাই কথা ঠিক না? যেন মনে হচ্ছে রুকু থেকে না উঠলেই ভালো। ওই রুকু থেকে না উঠে এইখান থেকে ডাইরেক্ট মেরে দিলে মনে খুব ভালো। উঠাটা যেন আযাব হচ্ছে। কি ভাই কথা ঠিক বলছি? সেজদা থেকে যেন না বসলেই ভালো, টুকটাক করে মেরে দিলেই যেন খুশি। হাত রেখে শুধু মাথাটা উঁচু নিচু হলেই হবে যেন। কি ভাই কথা ঠিক না? সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত ওদিকে নয়, কথা আমার মূল পয়েন্টে যেটা বলতে চেয়েছি। তাহলে হায়াত আমরা কম পাবো, তাহলে ইবাদতের সময় আমরা কম পাবো। আল্লাহ কত সুন্দর করে বলছে বান্দা তোর ইবাদত আমার বেশি দরকার নাই, তোর ইবাদত আমার সুন্দর দরকার। আলোচনাটা বুঝুন কোথা থেকে কি কথা বলছি। কেন বেশি ইবাদত করতে গেলে তো সময়টা বেশি লাগবে, তাহলে হাতে তো আমাদের সময় কম, তাহলে ইবাদতটাকে একটু সুন্দর করি, ইবাদতের মধ্যে একটু ডিসিপ্লিন আনি। কিভাবে ইবাদতগুলোকে সাজাবো আমরা? এই 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80, 90 ম্যাক্সিমাম হাতে গোনা কয়েকজন সেঞ্চুরি করে। এই বয়সটাকে কি করে আমরা সাজাবো? আল্লাহ তাই কোরআন দিয়ে বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ রজনী দিয়েছি, যে হায়াতের মধ্যে সেই রাতগুলোকে তোমরা কাজে লাগাতে পারবে। দিয়েছে না দেয়নি? পার করে এলাম একটা রাত। আমরা রজব মাসের দিনগত রাত 27 তারিখের রাতটাকে কি বলি আমরা? শবে মিরাজ। সূরা বনি ইসরাঈল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিহি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কথা ঠিক না? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন এই রাত্রির ভ্রমণের কথা। আলোচনা মিরাজের নয়, বোঝাবার জন্য বলছি। একটা গুরুত্বপূর্ণ রাতকে আপনি আমি অতিক্রম করে আসলাম। এই আয়াতটাকে আমার আল্লাহ 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। নবী মুস্তাফা সফরটাকেও আল্লাহ পাক কিন্তু 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। আল্লাহর নবী
আরশে আজিমে গিয়েছিলেন, আরশে মহল্লায় গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার হয়েছে। অনেকে বলে স্বপ্নে গিয়েছে, বলে না? কি মাথা মোটা মলি সাহেব, আল্লাহ জানে। এ মুশকিল এই জায়গায়। যতটুকুন কম্বল ততটুকুন পা বাড়াও, যতটুকুন জ্ঞান ততটুকুন জ্ঞানের পরিধি দেখাও, আর নাহলে চুপ থাকো। যেখানে মুস্তাফার সামনে কথা হচ্ছে সেখানে তোমার জবান হিলাবার আগে নিজের আওকাতটা কোন জায়গায় এটা নিজেকে বিবেককে প্রশ্ন করো। নিজের অবস্থান কোন জায়গায় এটা নিজেকে বিবেককে প্রশ্ন করো। কথা কোনো আপনার এলি তেলি নেতার কথা হচ্ছে না যে দু চারটে স্লিপ অফ টাং হয়ে গেল অসুবিধা নেই। ওটা সরকারে কায়নাত, ওটা মদিনাত দুলাল, ওটা ইমামুল মুরসালিন, ওটা ইমামুল হুদা, ওটা ইমামুল কিবলাতাইন। তুমি যত বড় মুহাদ্দিস হও, মুফাসসির হও, ডক্টরেট হও, তুমি যত বড় মুফাসসির হও, যত বড় তুমি আলোচক হোক, তুমি যত বড় ভাইরাল বক্তা হও না কেন, ভাইরাল কে ছিল না? ফিরাউনেও তো বড় ভাইরাল ছিল। এক বাক্যে ফিরাউনকে সবাই চিনে। নমরুদ কি কম বড় ভাইরাল নাকি? এক বাক্যে নমরুদকে সবাই চিনে। সাদ্দাত কি কম বড় ভাইরাল নাকি? সাদ্দাতকে এক বাক্যে সবাই চিনে। কেনান কি কম বড় ভাইরাল নাকি? চেনে না? নূহ নবীর ছেলে কেনান সবাই চেনে। কি হয়েছে? মুস্তাফার শান নিয়ে যখন কথা হচ্ছে, তোমার অবস্থান তুমি দেখে আর ক্লিয়ার করো। সব কথায় স্লিপ অফ টাং করে দিয়ে চলে গেলে হবে না। কথা কিছু বুঝতে পারছে? অনেকে বলছে মিরাজ স্বপ্নে হয়েছে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছে যে আমি আমার রসুলকে ভ্রমণে নিয়ে গেছিলাম, আর ইনি বলছে স্বপ্ন হয়েছে। কি কথা? কোরআনের অর্থটা বুঝলো না, বড় মুফাসসির হয়ে গেছে। আয়াত একটা পড়ে মানে আর একটা করে, তাফসীর আর একটা করে। এই তো কোয়ালিটি আপনাদের। আল্লাহ নিজে বলছে পাক হ্যায় ও জাত, পবিত্র ওই স্রষ্টা যিনি তানার বান্দাকে। আল্লাহ বলছে আমি ভ্রমণে নিয়ে গেছি, আর ই বলছে স্বপ্নে হয়েছে। কত বড় মাথা মোটা মনে কথা। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আল্লাহ নিজে বলছে দায়িত্ব নিয়ে আমি রাসূলকে নিয়ে গিয়েছি, মুস্তাফাকে আমি নিয়ে গিয়েছি। আল্লাহর রাসূল, আল্লাহর নবী যদি মেরাজ সশরীরে না হতো তাহলে এটা মুজিজা হতো না। সশরীরে হয়েছে বলেই তো মুজিজা। স্বপ্ন তো সবই হতে পারে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে রাসূলের মেরাজ সশরীরে হয়েছে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাথে আল্লাহ দিদারও হয়েছে, কথোপকথনও হয়েছে। আল্লাহ হাদিয়া দিয়েছে, মুস্তাফা দুনিয়াতে হাদিয়া নিয়ে এসেছে। জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছেন। স্পষ্ট আকীদা ঠিক করেন।